মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে। প্রায় 3 দশক পেরিয়ে গেলেও আফসোস যাচ্ছে না কংগ্রেস নেতাদের। শনিবারও প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য আফসোসের সুরে বলেছিলেন, সেদিন মমতাকে বহিষ্কার করা ঠিক হয়নি, আজও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে সৌমেন মিত্রের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে প্রদীপ বলেছিলেন, সেদিন সৌমেনের ওপর যে চাপ তৈরি হয়েছিল যে মমতাকে বহিষ্কার করতে তিনি বাধ্য হন, তার প্রায়শ্চিত্ত আজও কংগ্রেস দলকে করতে হচ্ছে। প্রদীপ ভট্টাচার্যের কথায়, সেদিন আমি শ্রীরামপুর থেকে ফিরছিলাম, সৌমেনদার ফোন এলো, জানলাম সীতারাম কেশরী ফোনে সৌমেনকে বলেছেন মমতাকে বহিষ্কার করতে হবে। আমরা করেছি, তোমাকেও করতে হবে। আমি সৌমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সেদিন যে চাপ তৈরি হয়েছিল তাতে সৌমেন বাধ্য হয়েছিল, তার প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে। জানি না এই খাত থেকে আমরা কবে এবং কিভাবে উঠে আসতে পারবো। আমরা সকলেই ছিলাম, গভীর রাত পর্যন্ত ভোট হয়েছিল, বহু লোক চেয়েছিল সোমেনবাবু যেন হেরে যায়, আবার বহু মানুষ চেয়েছিলেন সোমেনবাবু যেন জেতে। সোমেনবাবু 27টি ভোটে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছিলেন বাংলার কংগ্রেস কর্মীরা তাকে ভালোবাসে। কেন? এই শিয়ালদা কনস্টিটিউয়েন্সির বিধানসভা এলাকায় এমন কোনো বাড়ি আছে যে বাড়ির লোক সোমেন মিত্রের কাছ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয়নি? আমি তো দেখিনি, অন্য বক্তারা নিশ্চয়ই বলবেন। তাই আমি একটি কথা আপনাদের কাছে বলছি, প্রতিটি মানুষের বাড়িতে যাওয়া, তাদের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটা অদ্ভুত রকমের সম্পর্ক তিনি তৈরি করে নিয়েছিলেন, যেটি একান্ত আত্মীয়তার সম্পর্ক। বিরোধ সত্যিই তৈরি হয়েছিল একটা সময়, সেই কাহিনী বলতে গেলে অনেক সময় লাগে, কেন কংগ্রেস দলটা খণ্ডিত হয়ে গেল। যারা সেদিন সোমেনবাবুর দিকে আঙুল তুলেছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে তাদের দৃষ্টিভঙ্গি সেদিন ভুল ছিল। সোমেনবাবু কি বলেছিলেন? সোমেনবাবু বলেছিলেন সর্বভারতীয় কংগ্রেস কখনো বিজেপির সঙ্গে হাত মেলাবেন না, কিন্তু সোমেনবাবুর বিপক্ষে যারা ছিলেন তারা বলেছিলেন বিজেপি অচ্ছুত নয়। সেদিন যারা আঙুল তোলে সোমেনবাবুকে বিদ্রুপ করেছিলেন, আজকে তারাই চিৎকার করে বিজেপির বিরুদ্ধে কথা বলেই চলেছে। আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম, আমি তখন শ্রীরামপুরের সাংসদ। আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো, সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হচ্ছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্যই কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব, কিন্তু আজকের এই সভায় তার মর্মমূর্তির সামনে দাঁড়িয়ে আমি স্পষ্ট কণ্ঠে একটা কথা বলতে চাই। দেখুন, কোনো মানুষই সর্বাঙ্গ সাদা হতে পারে না, ভালো হতে পারে না। সব মানুষের ভেতরে কালো এবং সাদা উভয়ই থাকবে, সাদা এবং কালোর মাঝখানে গে অংশটাও থাকবে। কিন্তু মানুষকে শুধুমাত্র কালো রূপে চিহ্নিত করলে সমাজ প্রকৃতি কিন্তু
তিনি যিনিই হন না কেন ক্ষমা করবেন। তাই আমি পরিষ্কারভাবে বলি যে সোমেন মিত্রের কাছ থেকে আপনারা এই শিক্ষাটা নেবেন, মানুষের সঙ্গে মিশ্রিত হবে, মানুষ যাতে আপনাকে বন্ধু হিসাবে পায়, নির্ভরযোগ্যতা আপনার কাছ থেকে পায়, রাত বিরতে ফোন করলে যেন আপনাকে পায়। আসুন আমরা সেই সম্পর্কটা গড়ে তুলি, তাহলে পরে আমি আশা করব আমাদের দল নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবে। আমি আশা করি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বাংলায় কংগ্রেস নতুন যুবশক্তির উত্থানের মধ্যে দিয়ে একটি গতিপথ নিশ্চয়ই নিশ্চিত করতে পারবে। আমি নিশ্চয়ই এটা আশা করি কোনো জিনিসই কিন্তু অনন্তকালের জন্য স্থায়ী হতে পারে না। একদিন অনেকের ধারণা ছিল বামপন্থী রাজনীতির ক্ষয় হবে না, প্রমাণিত হয়ে গেছে ক্ষয় হয়। আজও বলছি, যারা মনে করছেন তৃণমূলের এই সরকার এবং নরেন্দ্র মোদী সরকার অনন্তকালের জন্য স্থায়ী হবে, তারা শুনে রাখুন, প্রকৃতির বিধানে আজ যারা আছেন সিংহাসনে, প্রকৃতির বিধানে তাকেই কিন্তু নেমে মাটিতে বসতে হবে একদিন।